রব্বুল আলামিন তোমাকে আমাকে কেমন করে বানাইলেন? আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে কি উদ্দেশ্যে বানাইলেন? আল্লাহ রব্বুল আলামিন 29 পারা সূরাতুদ দাহরের প্রথম আয়াতের মধ্যে বলতেছেন, হাল আতা আলাল ইনসানি ঈদুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা, ও যুবক, ও তেলিনার যুবক, ভালো করে শুনে নাও মালিক কি বলতেছেন। মালিক ডাক দিয়ে বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটা সময় তুমি অতিবাহিত করে আসছো, এমন একটা সময় তুমি পার করে আসছো যখন তুমি বান্দার পরিচয় দেওয়ার মতো কোনো কিছু ছিল না, যখন তুমি উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না। আমি আল্লাহ পাক, আমি মালিক অনেক দয়া করে, কত মায়া করে তুমি বান্দাকে বানাইলাম। একবার চিন্তা করে দেখি, এই পৃথিবী সৃষ্টির আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমরা উল্লেখযোগ্য কোনো কিছু ছিলাম না। মালিক বলতেছেন পরের আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না খালাকাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করলাম, মিলিত শুক্রবিন্দু থেকে সৃষ্টি করলাম। যখন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইবেন, ফেরেশতাদের সাথে বললেন, ফেরেশতারা বলতেছে, মালিক মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই, কারণ মানুষ দুনিয়াতে যাইয়া আপনার নাফরমানি করবে, আপনি মালিককে ভুলে যাবে, তারা মারামারি করবে, হানাহানি করবে, রক্ত জড়াবে, ভাই ভাইয়ের সাথে মারামারি করবে, বোন বোনের সাথে মারামারি করবে, ভাই বোনে মারামারি করবে, ছেলে সন্তানের সাথে মারামারি করবে। এই কথা বলার সাথে সাথে আমার মালিক ডাকতে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা যখন দুনিয়াতে গুনাহ করবে, গুনাহ করার পর আমি মালিকের কদমে সিজদা লুটাইবে, আর উপর দিকে হাত মারা বলবে, আল্লাহ ভুল হয়ে গেছে মালিক, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। রব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দারা আমার কাছে ক্ষমা চাইবে, আমি মালিক বড় খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ।